আমাদের দাবি মানতে বাধ্য হবে। আমাদের বিশাল দাবি না সামান্য দাবি টাকা আয় করে আমাদের পিছনে ব্যয় করবে, সামান্য কিছু ভর্তুকি লাগতে পারে, কিন্তু আমাদের শিক্ষক যেটা পূর্বে একটা পরীক্ষা দিয়েছিলেন সেই পরীক্ষাটা তারা চাই করে বুঝতে পারবে সরকারের তরফ থেকে চাকরি করলো অর্থ আগে দেওয়া লাগবে না। সরকারের অর্থ থেকে আমাদের জাতীয় দলের পক্ষে উন্নত করা সম্ভব, কিন্তু এই জন্য সরকারের একটি সমস্যায় যথেষ্ট। আমরা বারবার রেগুলার গভর্নমেন্ট হোক, ইন্ডিয়ান গভর্নমেন্ট হোক, আমাদের দাবি একইভাবে চলবে, কিন্তু আমাদের বাংলার সরকার দেখা যাচ্ছে। আমরা একটা পরিষ্কার বলতে পারি সরকার আমরা কেন আমাদের দাবি পূরণ করবে না? তারপরে এখন মন্ত্রণালয়ের যতগুলো মন্ত্রী ছিল প্রত্যেকটা মন্ত্রণালয়ের গাড়ি চলত, বর্তমানে সেই মন্ত্রণালয়ের কোনো মন্ত্রী নাই, গাড়িগুলো চলে না, ফুয়েল কমসান শেষ হচ্ছে। আমাদের অর্থনীতি হবে, আমাদের অর্থনীতি রয়েছে, অর্থ আপনাকে কোনোভাবে হবে নাই। তাই প্রতি ক্ষেত্রে আমরা বলতে পারি তাই আমরা এই সবাই নিজের একজন ব্যক্তি, আমাদের বাংলাদেশের গর্ব, আমাদের শিক্ষকদের রাস্তায় চলে থাকতে হয়, সেই বিষয়টি অতি তাড়াতাড়ি আমাদের একটি সুন্দর ঘোষণাকে তাদের অবস্থা থেকে অপার থাকবে। সবাইকে ধন্যবাদ আপনি কোথা থেকে এখন সময় আমাদের ঐক্যবদ্ধ হয়ে দাবি করে সকল শিক্ষক সমাজের জানাচ্ছি আমরা প্রথম থেকে একাত্মতা ঘোষণা করে আসছি এবং এই একাত্মতা ঘোষণা করে আমরা প্রতিদিন শিক্ষকদেরকে আমরা আজকে আমরা থেকে পরীক্ষা আমরা ধন্যবাদ আমাদের যুক্ত হওয়ার জন্য। আজকে শিক্ষকদের আমাদের বেনা থেকে যাচ্ছে না। তাই আমি বর্তমান সরকারের আহ্বান জানাচ্ছি, আপনারা বৈষম্য দূর করার জন্য এই সকল বৈষম্য আমাদের বেসরকারি শিক্ষকদের দূর করার জন্য আমরা আমাদের প্রজ্ঞাপন নিয়ে বাইরে ধরবো। আপনারা
তবে আপনার সকলকে আহ্বান করবো আপনারা সেখানে উপস্থিত হন। আপনারা